ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমেরিকা সফরকে কেন্দ্র করে লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে জড়ো হন একদল বিক্ষোভকারী। স্টপ ট্রাম্প কোয়ালিশন এর উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদে বিক্ষোভকারীরা রাজা চার্লস ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পরে নকল ক্ষেপণাস্ত্র নিয়ে প্রতীকী প্রদর্শন করেন। তাদের দাবি, ইরান যুদ্ধের ফলে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য ট্রাম্পের নীতি দায়ী। ব্রিটিশ সরকার সম্প্রতি আমেরিকার সামরিক বাহিনীকে ব্রিটেনের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে, যা ইরান বিরোধী অভিযানে ব্যবহৃত হচ্ছে। বিক্ষোভকারীদের মতে এটি ব্রিটেনকে এই যুদ্ধের অংশীদার বা সহযোগী করে তুলছে। তারা মনে করেন, এমন পরিস্থিতিতে রাজার আমেরিকা সফর একটি ভুল বার্তা দেবে। The British people do not want this state visit to go ahead. We should not be sending the king to wine and dine at a state banquet with Donald Trump when he is driving a cost of living crisis as a result of his war in Iran. অন্যদিকে রাজা চার্লসের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমেরিকার স্বাধীনতা ঘোষণার 250তম বার্ষিকীতে এই সফর দুই দেশের মধ্যকার ঐতিহাসিকভাবে আলোচিত বিশেষ সম্পর্ক পুনরুদ্ধারের একটি মিশন হিসেবে দেখা হচ্ছে। তবে সুয়েজ সংকটের পর এবারই প্রথম দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বিশেষ করে ইরান ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অনড় অবস্থানে ট্রাম্পের ক্রমাগত ব্যঙ্গাত্মক সমালোচনার কারণে দুই দেশের সম্পর্কে বড় ফাটল দেখা দিয়েছে। When actually we need that money to be training over 100,000 nurses in our NHS. But actually what the king should be doing when he's there is meeting with survivors of Epstein's crimes. And yet he's not going to do that. তবে সব প্রতিকূলতা সত্ত্বেও রাজা চার্লসের এই সফর দুই দেশের মধ্যকার নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে ঝালাই করার একটি চেষ্টা হিসেবেই দেখছে রয়্যাল প্যালেস। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।